আজ আমরা জানব এমন এক বিস্ময়কর ঘটনা, যা মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। একজন নবী, যিনি ছিলেন শুধু মানুষের নয়, জিন, পশু পাখি, এমনকি বাতাসেরও শাসক। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু তার মৃত্যু ছিল এক অলৌকিক ঘটনা, যা অনেকেই জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিন জাতি, বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এতসব উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে। বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত। ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে, মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যেত। তিনি নিয়মানুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল। কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর লাঠিতে আল্লাহ তাআলা পোকা লাগিয়ে দিয়েছিলেন। কোরআন পাকে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিস সালাম এর অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা, পশু পাখির ভাষা বোঝার জ্ঞান, বাতাসকে নিয়ন্ত্রণ করার শক্তি এবং বিশাল এক রাজত্ব। তিনি ছিলেন এমন এক বাদশাহ, যার মতো ক্ষমতা আর কেউ পায়নি। তার দরবারের জিনেরা কাজ করত, পাখিরা খবর দিত, বাতাস তাকে বহন করত। কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও তিনি ছিলেন আল্লাহর একান্ত অনুগত বান্দা। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার প্রাসাদে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল একটি লাঠি। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় আল্লাহর নির্দেশে তার রূহ কবজ হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যু হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার শরীর মাটিতে পড়ে যায়নি। তিনি লাঠিতে ভর দিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন নিশ্চল অবস্থায়। সেই সময় জিনেরা তার অধীনে কাজ করছিল। তারা ভাবল, নবী সুলাইমান আলাইহিস সালাম এখনও জীবিত। তাই তারা ভয়ে কাজ চালিয়ে যেতে লাগল। তারা খনন করছিল, নির্মাণ করছিল। কেউ থামার সাহস পাচ্ছিল না, কারণ তারা ভাবছিল, যদি কাজ বন্ধ করে তাহলে শাস্তি পেতে হবে। কুরআনের বর্ণনা অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, যতক্ষণ না আল্লাহ পোকা, মাটির পোকা পাঠালেন। এই পোকা ধীরে ধীরে তার লাঠি খেয়ে ফেল। আর যখন লাঠি দুর্বল হয়ে গেল, তার শরীর মাটিতে পড়ে গেল, তখনই জিনেরা বুঝতে পারল হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক আগে ইন্তেকাল করেছেন। হযরত ইবনে আব্বাস রাত থেকে আরও বর্ণিত আছে যে, মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কুরতুবী কতক রেওয়াতে আছে, জিনরা যখন জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময় কাল জানার জন্য একটি কাঠে পোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু পোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর লাঠি খেতে 1 বছর সময় লেগেছে। এই ঘটনার মধ্যে রয়েছে গভীর শিক্ষা। ক্ষমতা আল্লাহর দান। মৃত্যু কখনো কারো অপেক্ষা করে না। মানুষ যত শক্তিশালী হোক, সে দুর্বল। সত্য একদিন প্রকাশ হবেই।
আল্লাহ কুরআনে এই ঘটনা উল্লেখ করেছেন যাতে মানুষ বুঝতে পারে অদৃশ্য জগৎ আল্লাহই জানেন আর সবকিছু তার নিয়ন্ত্রণে। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী, যার রাজত্ব ছিল পৃথিবীর ইতিহাসে অনন্য। কিন্তু মৃত্যুর সামনে সব ক্ষমতা, সব রাজত্ব থেমে যায়। থাকে শুধু সত্য। আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর এমন ইসলামিক রহস্যময় গল্প পেতে চ্যানেলটি ফলো করুন।